আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাবুন আর-রুখসাতু ফি আল-মাতারি ওয়াল ইল্লাতি আন ইউসাল্লা ফি রাহলিহি ওয়া বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিকুন আন নাফি'in আন্না ইবনা উমার আযযানা বিস-সালাতি ফি লাইলাতিন যাতি বারদিন ওয়া রিহিন সুম্মা ক্বালা আলা সাল্লু ফি রিহাল সুম্মা ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়া'মুরু আল-মুয়াজ্জিনা ইযা হানাত লাইলাতুন ওয়া যাতু বারদিন ওয়া মাতার ইয়াকুলু আলা সাল্লু ফি রিহাল। এই বাবের মধ্যে সম্মানিত দর্শক আলোচনা করা হচ্ছে যে ভীষণ বৃষ্টি যদি হয়, প্রচণ্ড ঝড়, ভীষণ অন্ধকার, অনুরূপভাবে এত পানি জমেছে যে কোন কোন স্থানে খুব বেশি পরিমাণে গর্ত গাঁথা গভীরতা আছে, বোঝা যাচ্ছে না, সেখানে মানুষ মসজিদে যেতে গিয়ে ডুবে যাওয়ারও সম্ভাবনা আছে। অনুরূপভাবে হিংস্র প্রাণীরা বা দস্যু ডাকাত আক্রমণ করবে। এই সমস্ত ক্ষেত্রে এই আর রুখসাতু রাসূলুল্লাহ শরিয়াতে অনুমোদন আছে এই বৃষ্টির কারণে, অন্ধকারের কারণে। বলে ইল্লাত শব্দের অর্থ হলো যোগ্য কারণ। যোগ্য কারণ যদি বিদ্যমান থাকে তাইলে তখন ব্যক্তি ইউসাল্লা ফি রাহলিহি, তার নিজের গৃহে তারা যে কয়জন পুরুষ আছে তারা জামাতের সঙ্গে নামাজ আদায় করে ফেলতে পারবে। শরিয়াতে খুব বেশি কঠিনভাবে তিরস্কারের সম্মুখীন হতে হবে না। এই হেডিংটা রাহাল বলতে এখানে নিজেদের মঞ্জিলে, নিজেদের বাড়িতে। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ইমাম বুখারী হুজুর শিক্ষক আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক ইমাম মালিক, তার শিক্ষক হযরত নাফি', আন্না ইবনা উমার, হযরত আব্দুল্লাহ ইবনে উমর নিশ্চয় আযযানা বিস-সালাতি ফি লাইলাতিন যাতি বারদিন, উনি নিজে একবার আজান দিলেন মুসলমানরা যাতে সালাতে যোগদান করে, ফি লাইলাতিন যাতি বারদিন ওয়া রিহ, ওই রাতটা ছিল এমন একটা রাত যে অসাধারণ ঠান্ডা পড়েছে। সৌদি আরব মদিনায়, মক্কা যখন ঠান্ডা পড়ে সে সহ্য করবার মতো না। ওই বালু এবং পাথর এগুলিকে সেইভাবে তো ঠান্ডা বানাতে গেলে অসাধারণ শক্ত ঠান্ডা পড়ে। আর রিহন, এবং সেখানে ভীষণ ঝড় এবং এই ধরনের পানি জমে গেছে। সুম্মা কয়লা, আজান তো দিলেন, আজান তো দিতেই হবে, সুন্নাত রাসূলুল্লাহর আইন। সুম্মা কয়লা, অতবার উনি আজানের শেষে আবার বলে দিলেন আলা সল্লু, আলা আমাহা, এটা তাম্বি, সাবধান আপনারা সকলে, সল্লু ফির রিহাল, আপনারা বাড়িতে বাড়িতে নামাজ পড়িয়ে নিন। আর মসজিদের মধ্যে যারা আগে থেকে বিদ্যমান ছিল তাদেরকে সঙ্গে নিয়ে উনি জামাতে নামাজ আদায় করে ফেলবেন। সুম্মা কয়লা, অতবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর বললেন, ইন্না রাসূলুল্লাহ কানা ইয়া'মুরুল মুআজ্জিনা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিন যিনি ছিলেন হযরত বেলাল, তাকে নির্দেশ দিতেন, ইযা কানাত লাইলাতুন যাতু বারদিন ওয়া মাতার, ভীষণ বৃষ্টি, ভীষণ ঠান্ডা, এই রকমের রাত যদি হয় তাহলে রাসূলুল্লাহ মুআজ্জিনকে নির্দেশ দিতেন, বলে দাও আলা সাল্লু ফির রিহাল। আমি ওই তরিকা অনুপাতে আপনাদেরকে এটা বললাম। রাহালুনের বহু বচন রিহাল। রাহাল অর্থ হলো নিজেদের ঘরবাড়ি। এই হেডিং এর অধীনে একখানা হাদিস শুনলাম আর একখানা হাদিস শুনুন। হাদাসানা ইসমাঈল ক্বালা হাদাসানা মালিক কুল ইমাম আন ইবনে শিহাব আন মাহমুদ ইবনে রাবি'ল আনসারী আন্না ইতবার ইবনে মালিক, হযরত ইতবার ইবনে মালিক, ওনার বাড়িতে না হযরত ওমর আর ইতবান ইবনে মালিক দুইজনকে রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। সেই ইতবান ইবনে মালিক কানা ইয়াউম্মু কওমাহু, উনি ওনার সম্প্রদায়ের লোকজনের ওই মসজিদে ইমামতি করে নামাজ পড়িয়ে দিতেন। হো আমা, শেষ জীবনে উনি অন্ধ হয়ে গেলেন। ওয়ান্নাহু ক্বালা লিরাসূলিল্লাহ, নিশ্চয় তিনি একবার রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা তাকুনু যুলমাতু, মাঝে মধ্যে ভীষণ ধরনের অন্ধকার হয়ে পড়ে। ইন্নাহা মানে নিশ্চয়, আল কিসসা, ঘটনাটা হলো এই, অবস্থাটা হলো এই যে ভীষণ অন্ধকার। এখানে ইন্নাহা এটা হলো জমিরে কিসসা বলা হয় একে, জমিরে কিসসা। তো সাধারণত ওইভাবে খবরের প্রয়োজন হয় না ব্যাকরণের দিক থেকে। ইন্নাহা তাকুনু আয-যুলমাতু ওয়াস-সাইল,
মাঝে মাঝে প্রচণ্ড পানির স্রোত এসে পড়ে, পানি ডুবে গেছে আশেপাশের গাতা গর্তগুলি সমস্ত, জুলুমত ভীষণ অন্ধকার, ঠান্ডা পড়েছে। ওয়ানা রাজুলুন দারিরুল বাসার, আর আমি এখন বর্তমানে এমন একজন ব্যক্তিতে পরিণত হয়েছে দারিরুল বাসার, চোখে দেখি না। ফাসাল্লি ইয়া রাসূলুল্লাহি ফি বাইতি মাকানান, হে আল্লাহর নবী, আপনি যদি অনুগ্রহপূর্বক আমার বাড়িতে এসে একটা স্থানে দাঁড়িয়ে নামাজ পড়িয়ে নিতেন, তাবাররুকান, তাহলে ওই জায়গাটাকে আমি মুসাল্লা বানিয়ে নিতাম, নামাজ আদায়ের স্থান, ওখানে আমি নামাজ পড়াবো। আমার বাসায় যারা বেটা ছেলে থাকবে তারা সকলে, মহিলারা থাকবে, পেছনে নামাজ আমার সঙ্গে পড়বে, ওই জায়গাটাকে মুসাল্লা বানিয়ে নিতাম, এটা তাবাররুকান। তো এই যে দাওয়াত দিলেন ইতবান বিন মালিক, ফাজাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে একবার আসলেন। ফকালা, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, আয়না তুহিব্বু আন উসাল্লিয়া, আমি নামাজ পড়বো তো, কিন্তু কোন জায়গাটা তুমি পছন্দ করো, জায়গাটা নির্ধারণ করে দেখিয়ে দাও। ফাআশারা ইলা মাকানিন ইতবান ইবনে মালিক, উনি একটা জায়গা দেখাই দিলেন, হুজুর এই জায়গায় যদি দয়া করে দাঁড়িয়ে নামাজটা পড়ে দেন, আমার বাড়ি ঘরের মধ্যে অনেকগুলি কামরা, তো এই কামরার মধ্যে। ফাসাল্লা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লেন। আর একটু আপ্যায়নের ব্যবস্থা হয়েছিল, সেটাও নবী পাক গ্রহণ করে ওই এলাকার লোকজনের আর সমবেত হয়েছিল, তাদের সঙ্গে কথাবার্তা বললেন। আলহামদুলিল্লাহ, ইসলাম প্রসারে মানুষের হৃদয় জয়ের মাধ্যমেই তো ইসলামটা শেকড় গাড়তে পারে। তাহলে বোঝা গেল কি, বোঝা গেল, জানা গেল যে বৃষ্টি, স্রোত, পানি, ভীষণ অন্ধকার, মারাত্মক ঝড় এবং অন্ধকার, এবং রাস্তাঘাটে বাঘ আক্রমণ করছে এবং চোর ডাকাতের খুব ভীষণ আক্রমণ গেলেই দিবে, এই ধরনের পরিস্থিতিতে ঘরের মধ্যে নামাজ পড়া শরিয়াতে জায়েজ আছে, এটা আমরা জানলাম। এখন পরের বাবে যাচ্ছি। হালি ইউসাল্লি আল ইমাম বিমান হাদারা ওয়া হালি আখতুবু ইয়াউমাল জুমআতি ফিল মাতার। হালি ইউসাল্লি আল ইমাম হালি ইউসাল্লি আল ইমাম বিমান হাদারা, উপস্থিত যারা আছেন তাদের সঙ্গে নিয়েই একজন ব্যক্তিকে নামাজ আদায় করে ফেলতে পারবেন। ওই রুখসত মানে আইনগত সুযোগ সৃষ্টির জন্য যে সমস্ত কারণগুলি আছে না, সেই কারণগুলি যদি থাকে বিদ্যমান, সেই কারণগুলি অবশ্যই থাকতে হবে। সেই কারণগুলি যদি থাকে তাহলে যে কয়জন উপস্থিত আছে তাদের সঙ্গে নিয়েই ইমাম সাহেব নামাজ আদায় করে দিতে পারবেন। আলী ওসাল্লি আলী ইমাম বিমান হাদারা, যারা ইতিমধ্যেই উপস্থিত হইতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আর বাকি নতুন লোকদের উপস্থিত করবার উদ্যোগ নেওয়ার দরকার নেই, কারণ উপযুক্ত কারণ তো বিদ্যমান। আলী ওসাল্লি আলী ইমাম বিমান হাদারা আলী আখতুবু ইয়াউমাল জুমআতে, জুমার দিনে ইমাম সাহেব হুজুর কি খুতবা প্রদান করবেন যদি ভীষণ বৃষ্টি হচ্ছে, লোকজন আসতে পারতেছে না, এই পরিস্থিতিতে কি করতে হবে? হাদাথানা আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক হাম্মাদ ইবনে যায়েদ, তার শিক্ষক আব্দুল হামিদ ইবনে দিনার। আব্দুল হামিদ ইবনে দিনার সাহিবুল জিয়াদি, উনি ছিলেন ওই যে জিয়াদির ওখানকার মানুষ, জিয়াদি সাহেব জিয়াদি, অনেকে বলছে জিয়াদি একজন ব্যক্তি, তাহলে তার বিখ্যাত দোস্ত বন্ধু সঙ্গী। কালা সামিআতু আব্দুল্লাহ ইবনে আল হারিস, তিনি বলছেন যে আব্দুল হামিদ বলছেন যে আমি শুনেছি আব্দুল্লাহ ইবনে আল হারিসের নিকটে, তিনি বলছেন যে খতাবানা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার আমাদের সকলকে নিয়ে খুতবা দিলেন, ফি ইয়াউমিন জি রাদগিন, জুম্মার খুতবা দিলেন, কিন্তু ওই দিনে রাস্তাঘাটে প্রচণ্ড কাদা হয়ে গেছিল, এত বৃষ্টি হয়েছে আর এত কাদা হয়েছে যে এই ধরনের মুসল্লিদের ওই বৃষ্টির কারণে, কাদা হয়ে যাওয়ার কারণে মসজিদে আসার সুযোগ নাই। বা আমার আল মুয়াজ্জিনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি কি করলেন, উনি নির্দেশ দিলেন, মুয়াজ্জিনকে নির্দেশ দিলেন, লাম্মা বালাগা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলতে বললে আজান দিতে দিতে হাইয়া আলাস সালাহ পর্যন্ত যখন আসলেন, কয়লা তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে বললেন যে কুল আস-সালাতু বির-রিহাল, জুম্মার দিন, তো উনি বলে দিলেন যে সকলকে বলে দাও এখন বল আস-সালাতু বির-রিহাল, এখন প্রত্যেকেই বাড়িতে থেকে জোহরের নামাজটা পড়ে নাও সকলে। ফানাজারা বাদুম ইলা বাদ, একজন মুসল্লি যারা মসজিদে উপস্থিত আছে তারা একজন আর একজনের দিকে চাওয়াচাই করতে লাগলো, তাকাতে লাগলো যে হুজুর বলেন কি, কান্নাহুম আনকারু,
তো ওনাদের কথাবার্তা বলার ভঙ্গি দেখে বোঝা গেল যে উপস্থিত যারা জানে না তো মাসলা, তারা সকলে আনকারু, এটা পছন্দ করেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথাটা। ফাকালা কান্নাম আনকার তুম হাজা, তোর আব্দুল্লাহ ইবনে আব্বাসও বুঝে গেলেন যে লোকেরা আমার একটু জিনিসটা প্রতিবাদ করতেছে। খান্নাকুম আনকার তুম হাজা, তো বলছে মনে হলো যেন আপনারা সকলে আনকার তুম প্রতিবাদ করলেন আমার এই বক্তব্যটা। আন্না হাজা ফাআলাহু মান হুয়া খায়রুম মিন্নি, তো বলছে এই ধরনের বলেছিলেন স্বয়ং রসুলুল্লাহ, যিনি আমাদের সকলের রসুল, আমাদের সাথে শ্রেষ্ঠ, তিনিই তো বলেছিলেন এটি। আনিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহা আজমাতুন, আজমাতুন শব্দের অর্থ হলো এইটা এমন একটা আইন এবং বিধান যেটা চিরকাল টিকে থাকবে। মানুষের এই ধরনের বিপদের মধ্যে মসজিদের আসবার জন্য কড়াকড়ি প্রয়োগ করা যাবে না। আজমাতুন ওয়াইনি করে তো ও হরে যাকম ওয়াইনি করে তো, আর উনি বললেন যে নিশ্চয় আমি এটা অপছন্দ করি। আন ও হরে যাকম, সমস্যায় ফেলতে, মুসলমানদেরকে সমস্যায় ফেলে দিতে, মুসলমানদেরকে সমস্যায় ফেলে দিতে আমি চাই না। ও হরে যাকুম, ও হরে যাকুম, আর যদি প্রথমে এটা খা পড়ে তাহলে ও খরে যাকুম, এই মসজিদে আসবার জন্য বাধ্য করতে আমি চাই না, অপছন্দ করি বাধ্য করতে এই ভীষণ বৃষ্টি এবং কাদার মধ্যে। ওয়ান হাম্মাদিন, হজরতে হাম্মাদ থেকে আরো বর্ণিত হয়েছে, আন আসেম তার শিক্ষক, আসেম তার শিক্ষক, আব্দুল্লাহ ইবনে আল হারিস তার শিক্ষক, আব্দুল্লাহ ইবনে আব্বাস, না হওয়াহু মানে অর্থ এক, বাক্য একটু ভিন্ন। না হওয়াহু গায়রান না হো কল, মানে একটুখানি ডিফারেন্ট আছে। কয়লা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন কারে তোয়ান উয়াসিমাকুম ফাতাজিউন, আমি পছন্দ করি খুবই। আন উয়াসিমাকুম, উয়াসিমাকুম এই ইসমুন শব্দ থেকে ওয়াসিমাকুম, ওয়াসিমাকুম, ওয়াসিমাকুম আমি আকুনু সাবাবান লিইকতিসাবিকুমুল ইসমা ইনদা দিকে সুদুরিকুম, তোমরা আসতে চাও না, জনগণ তোমরা আসতে চাও না, আর আমি বাধ্য করব তোমাদিগকে, আমি বাধ্য করব তোমাদিগকে আসবার জন্য, আর না আসাটা তোমাদের জন্য অনুমোদিত আছে, শরিয়াতে রসুলুল্লাহ শরিয়াতে অনুমতি আছে। তাইলে তোমাদের ইচ্ছার বিপরীতে তোমাদের মসজিদে টেনে আনবো, এইটা আমি অপছন্দ করি। তাজি ওন, তোমরা আসতে পারো। তো আমি যদি কড়াকড়ি করি, বাধ্য করতাম, তাহলে তোমরা তাজি ওনা, তোমরা আসতা, তাদুসুনা আলতিনা, তোমরা সকলে, দাউসুন অর্থ হলো পায়ে সটকাতে সটকাতে আসতা, আতিনা এই যে মারাত্মক ধরনের হাঁটু এবং টাকনুর অর্ধেক পরিমাণে কাদা উঠে যায়, এই ধরনের অবস্থায় এলা রোকাবে কুম, রেকাব, রেকাব, আর এই সমস্ত ঘোড়া বা উটের পিঠে যখন মানুষ চড়ে তখন ওই পা রাখবার জন্য যে একটা পা দানি বলে, পা স্থাপন করবার যে একটা ঝুলে থাকে একটা লোহা বা কাঠের তৈরি একটা পা স্থাপন করবার, ওই জায়গা পর্যন্ত কাদা উঠে যাবে। ওই অবস্থায় তোমরা সকলে ওই কাদা চটকাতে চটকাতে আসবা, এইটা আমি তোমাদের দিয়ে এই কাজ করানোটা আমি পছন্দ করি না। মূল কথা হলো যে উপযুক্ত কারণ যদি থাকে তাহলে জুম্মার নামাজ হোক অন্য নামাজ হোক, মসজিদে না আসার ব্যাপারে রুখসত থাকবে, মুসলমানগণের জন্য রুখসত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শরিয়াত রহমতের ভিত্তিতে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা। আর একখানা হাদিস এই হেডিং এর অধীনে আছে, আমরা শুনে নিচ্ছি। হাদাসানা মুসলিমন, হাদাসানা মুসলিমন ক্বালা হাদাসানা হিশামুন আন ইয়াহইয়া আন আবি সালামাতা, লামের উপরে জবর, আন আবি সালামাতা ক্বালা সাআলতু আবা সাঈদ আল খুদরি, আব্দুর রহমান বিন আউফের ছেলে। তো এই আবু সালামা, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ আল খুদরি, ওনার নাম সাদ ইবনে মালিক, ওনাকে জিজ্ঞাসা করলেন হযরতে আবু সালামা। ফাকালার প্রশ্নটা বর্ণনা হয়েছিল, জাআত সাহাবাতুন ফামাতারাত, আকাশে ভীষণ পরিমাণে মেঘ হলো, গোটা আকাশটা ভরে গেল। ফামাতারাত, ঝুমঝুম বৃষ্টি হলো, কলসি দিয়ে পানি ঢালবার মতো। হাত্তা সালা সাকাফু, সালা সাকফু, ঘর বাড়ি সমস্ত বলতে গেলে যে ভেসে গেল। সালা ইয়াসিলু মানে ভেসে গেল, আর সাকাফু অনেক ঘর বাড়ির সাদ। ওয়াকানা মিন জারিদিন নাখাল, মসজিদের নববীর মধ্যে, মসজিদের নববীর এই সাদের মধ্যে খেজুরের পাতা
তাল গাছের পাতা, খেজুরের পাতা বাল্যে এই সমস্ত দিয়ে ছাদ তৈরি ছিল, তো সেটা ভেসে গেল, ওর মধ্য দিয়ে পানি পড়ে মসজিদের মাটিতে ভেসে গেল। ওখান মিনজারি দেন নাখলে, খেজুর গাছের বাল্যের পাতা আর তাল গাছ জাতীয় একটা গাছ হয়, ওর পাতা টাতাগুলো এগুলো শুকনো করে তারপরে উপরের মধ্যে একটা কাঠ বিছাই দিয়ে তার উপর দিয়ে এগুলো ঢাকনা দিয়ে দেওয়া হয়। এটা তো প্রচণ্ড বৃষ্টি হলে ওই পানিকে প্রতিরোধ করতে পারবে না, ভেতরে পানি ঢুকবে। ফা উকিমাতিস সালাত, ওই ধরনের আবু সাইদ খুদরি বলছেন, ফা উকিমাতিস সালাত, সালাতের একামাত দেওয়া হলো। ফারাইতু রাসূলুল্লাহ, আমি নিজের চোখে দেখলাম আল্লাহ রসুলকে ইয়াসুদু ফিল মাই ওয়া তিন, কাদার মধ্যে আর পানির মধ্যে নবী পাক সেজদা দিতেছেন, হাঁটু রেখেছেন, পা রেখেছেন, মাথা রেখে সেজদা দিতেছেন। হাত্তা রাআইতু আসারাতিন ফি জাবহাতি, শেষ পর্যন্ত আমি দেখলাম আসার চিহ্ন নিদর্শন, নামাজ শেষ হওয়ার পরে কাদা লেগে আছে ফি জাবহাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে, টেকোতে, নাসিকায়, সমস্ত জায়গায় অনেক অংশ দেখলাম যে কাদা লেগে আছে। নামাজের পরে একটু হাত দিয়ে কমাই নিয়েছেন, তারপরেও তো লেগে আছে। আল্লাহর জন্য সেজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ব্যক্তি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা বাস্তবায়নের জন্য জীবন প্রাণ দিয়েছেন। আর আখরা হাদিস আছে, আমরা শুনে নিচ্ছি যে হাদাসানা আদম ক্বালা হাদাসানা শুবত ক্বালা হাদাসানা আনাস ইবনে সিরিন ক্বালা সামি'তু আনাস ইবনে মালিক ইয়াকুল, আনাস ইবনে মালিক ক্বালা রাজুলুন মিনাল আনসারি লা আস্তাতিউ আস-সালাতা মা'আক ওয়া কানা রাজুলুন যাহমান। তো বলছেন যে একজন ব্যক্তি, ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি একবার নবী পাক, আনসারি মানে মদিনার লোক, আনসারি ওই দেশের স্থানীয় আউস খজরত, তারা ইসলাম তাদের আনসারি বলে। একজন আনসারের মধ্য থেকে একজন ব্যক্তি একবার নবী পাকের কাছে বলেছিল, ইন্নী লা আস্তাতিউ আস-সালাতা মা'আক, হুজুর আপনার সঙ্গে আপনার পেছনে এসে নামাজ আদায় করবার আমার দৈহিক সক্ষমতা নাই, লা আস্তাতিউ, আমি সক্ষম না। ওখানা রাজুলান তখন একটু দেহটা একটু অনেক মোটা ভারী হয়ে গেছে। ফাসানা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমান, উনি কি করলেন, একটা কৌশল করলেন, আল্লাহর রসুলকে খাওয়ানোর উদ্দেশ্যে একটা খানা একদিন তৈরি করলেন। ফাদাআহু ইলা মানজিলিয়া, নবী পাকের দরবারে গিয়ে কষ্ট করে গিয়ে তারপরে রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন, হুজুর আমার বাড়িতে একটু পদধূলি দিবেন। ফা বাসাতা লাহু হাসিরান, হযরতে আনাস বিন মালিক, হযরতে ইতবান ইবনে মালিক বাসাতা বিছাইছিলেন রাসূলুল্লাহকে বসাবার জন্য হাসিরান, ওই খেজুর গাছের পাতা, তাল গাছের পাতা, শুকনো পাতা এগুলি দিয়ে তৈরি করে একটা চাটাই। নাদ্দাহা আর খা অর্থ একই, নাদ্দাখা তরফাল হাসির। আর ওই চাটাইয়ের একটা চাটাই, অনেকগুলি চাটাই তো পাশে পাশে, তার চাটাইয়ের মধ্য থেকে একটা চাটাইকে রাসূলুল্লাহ একটু, হযরতে ইতবান একটু ভালো করে ভিজাইয়েছিলেন, ময়লাটা দূর করবার চেষ্টা করেছিলেন। ব্যবহৃত হয়েছে আগে, নবী পাকের সাহাবাদের তো আর ওই ধরনের নতুন কার্পেট বেছাবার তখনও আর্থিক ক্ষমতা হয় নাই, রাসূলুল্লাহর ওসিলায় হয়েছে, কিন্তু পরবর্তীতে আবু বকরের জমানায় হতে পারে নাই, ওমরের জমানায় হয়ে গেল। সমগ্র পৃথিবীর অর্থবিত্ত এসে মদিনার মুসলমানগণের কদমের নিচে জমা হলো। মসজিদের সামনে 10 মণ 20 মণ স্বর্ণ রেখে যায় মানুষেরা, যে জাকাতের মাল যদি কারোর প্রয়োজন হয় নিয়ে নিবেন। 3 দিন পরে এসেও দেখা যাচ্ছে যে ওইভাবেই পড়ে আছে, তার মানে নেওয়ার লোক নাই। হযরত ওমরের শাসন আমলে সিরিয়া জয় হলো, ইরাক জয় হলো, তুরস্ক জয় হলো, মিশর জয় হলো, ইরান জয় হলো, রাশিয়া জয় হলো, এই সমস্ত এলাকা জয় হলো। আর কি পরিমাণে খমস ওই 5 ভাগের 1 ভাগ সম্পদ খলিফাত তহবিলে পাঠানো হলো। মদিনাতে মুসলমানগণ সবাই নিলেন, সুখের দিন দেখলেন। এক সময় তো খাদ্যও জুটতো না, একখানা কাপড়ে দিন অতিবাহিত করতে হয়েছিল না তাদের। এখানে নাদ্দাহা মানে বীজাণু, একটা এই খেজুর এবং তাল গাছের পাতার দ্বারা তৈরি একটা চাটাই, এইটা ধুয়েছিলেন উনি। ফাসাল্লা আলাইহি রাকাতান, ওইটা রাসূলুল্লাহর জন্য বিছাই দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ ওইটার উপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিল। এটা হলো ওই ধরে নেন সকাল 11টার সময়, এটা হলো চাশতের নামাজ। ওই সময় যে নামাজটা হয় ওটা হলো সলাতুদ দোহা বলা। চাশতের নামাজ হিসেবে হলো 2 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত পর্যন্ত এই চাশতের নামাজ পড়া যায়। ফাকালা রাজুলুন, যারা তাহাজ্জুদ মিস করবেন তারা ওই সময় পড়ে নিতে পারেন, আলহামদুলিল্লাহ সামথিং ক্ষতিপূরণ হয়ে যাবে।
ওয়াকাল রাজুলুন মিন আলিল জারুদ লি আনাস, তখন এই জারুদের বংশধরদের মধ্য থেকে একজন ব্যক্তি, তার নাম ছিল, কিতাবে ব্যাখ্যায় পাওয়া গেছে যে আব্দুল হামিদ, উনি বলেছিলেন হযরত আনাস বিন মালিককে বলেছিলেন, কি বলেছিলেন, আকানা নবী সাল্লাল্লাহু দুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 11টার সময় নামাজ পড়তেন? আপনি তো বললেন 2 রাকাত পড়লেন, তা আসলে কি রাসূলুল্লাহ সব দিন পড়তেন? কলা, তো হযরত আনাস বিন মালিক বলেন, মা রাআইতু সাল্লাহ, রাসূলুল্লাহকে ওই নামাজটা ওই সময় পড়তে আমি আর অন্য কোন সময় দেখি নাই, ইল্লা ইয়াউমাইযিন, ওই দিনে তো দেখলাম 11টার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10:30 11টার সময়ে ইতবান বিন মালিকের বাড়িতে 2 রাকাত নামাজ আদায় করলেন। এটা আছে, আল্লাহ রসুল পড়েছেন, পড়তে পারলে আলহামদুলিল্লাহ, বিরাট, যারা ফ্রি বসে আছে তারা পড়ে নিতে পারেন। তা এটার বলা আছে যে এত কলবের শক্তি বাড়বে, অর্থবিত্ত বাড়বে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবার আল্লাহ তাআলা তৌফিক দান করবেন এবং অর্থনৈতিক উন্নতি ভালোভাবে আল্লাহ দান করবেন। এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে হাদারাত আমু ওয়া কিমাতিস সালাত, মনে করে নিন একেবারে খাদ্য উপস্থিত হয়ে গেছে, হ্যাঁ, রান্না করা খাদ্য সামনে উপস্থিত হয়ে গেছে, ওয়া উকিমাতিস সালাত, আর এদিকে নামাজের জন্য কদ কামাতিস সালাত, এরকমও শোনা যাচ্ছে মসজিদ পাশে। এখন খাওয়ার দিকে আগে যাবে নাকি নামাজের দিকে আগে যাবে? যদি তীব্র ক্ষুধা থাকে, খিদে তীব্র যদি থাকে, তাহলে তখন নামাজের দিকে গেলেও তো মনের মধ্যে 16 আনা ওই যে গোশতের গন্ধ পাইছে না, এই ধরনের পরিস্থিতি যদি হয়ে পড়ে, তাহলে বলা আছে ঠিক আছে, খাওয়াটা আগে খেয়ে লো, ধীর ও স্থিরভাবে খেয়ে নেও, খাওয়া শেষ করো, তারপরে নামাজে যাও। ওয়াকান ইবনে ওমর, আর শোনো, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াবদাউ বিল আশা, উনি আরম্ভ করে দিতেন আশা, রাতের খাবারটা যখন সামনে এসে যেত তখন ওই আশা, সামাউন মানে যেমন আকাশ, আশাউন মানে রাতের খাবার, একই ওজনের 2টা শব্দ, আশাউন সামাউন। ওয়াকাল আবু দারদা, এই তো আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনলেন, ওনার অভ্যাসের কথা শুনলেন, উনি আগে আশা করতেন। ওয়াকাল আবু দারদা, হযরত আবু দারদা বলেছেন, ওয়াকাল আবু দারদা বলেছেন, মান মিন ফিকহি আলমার, এই ফিকহুন মানে গভীর বুদ্ধিমত্তা এবং আইন, একজন ব্যক্তির জন্য এটা আইন, ইকবালুহু আলা হাজাতিহি, সে আগে নিজের প্রয়োজন পূরণ করবে, হাত্তা ইকবালা আলা সালাতে, তারপরে নিজের নামাজে যাবে। ওয়া কলবুহু ফারিগুন, তখন তার কলবের মধ্যে আর ওই কি তরকারি আছে, কিরকম, সবাই খাওয়ার পরে আমার জন্য থাকবে কি থাকবে না, এই 12 রকমের ওই কলবের মধ্যে আর দুশ্চিন্তা ঢুকঢুক করবে না। তাইলে কি হলো, তাইলে এই দুনিয়ার বিষয়ে মানুষের মনের মধ্যে যে ওয়াসওয়াসা তৈরি হয়, সেগুলি কলবের মধ্যে আর থাকবে না, কারণ খাওয়া সেটা তো 16 আনা তো খেয়েই তো আসলো, খাওয়া কি আছে সবই তো দেখলো, মাছ আসে, খাসি আসে, গরু আসে, এগুলো তো সবই তো দেখলো, খাইলো তো, একেবারে পেট পরিপূর্ণভাবে তো খেয়েছে, এখন আর মনের মধ্যে ওই সমস্ত জিনিসের চিন্তা আর জাগ্রত হবে না। তাইলে এখানে আমরা হেডিংটাও এটা শুনছি, এই হেডিংটাও শুনলাম, এখন বাপটা শুনলাম, এখন হাদিস শুনুন। হাদাসানা মুসাদ্দাদ ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন হিশামিন ক্বালা হাদাসানি আবি, হিশাম রিওয়ায়াত করেন সবসময়ের জন্য তার বাপ উরওয়া থেকে, এটা সবাই আমরা জানি। তিনি বলছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা, খালাজান, ওনার খালা আয়েশা সিদ্দিকাকে বলতে শুনেছি, আনিন নবী, তিনি রাসূলুল্লাহ নিকট থেকে বলে শুনেছেন, শুনে তারপরে বলছেন, ইন্নাহু ক্বালা ইযা উদিয়া আলা আশা, রাসূলুল্লাহ বলেছিলেন, যদি রাতের খাওয়া উপস্থিত হয়ে যায়, ওয়া উকিমাতিস সালাত, সালাতের ইকামত দেওয়া হচ্ছে, ফাবদাউ বিল আশা, তাহলে তোমাদের মনের অবস্থা বিবেচনা করে তোমরা রাতের খানাটা আগে শুরু করো, খাই নাও, আগে খেয়ে নাও। তা দেখেন ইসলাম কিরকম বিজ্ঞানসম্মত, কি পরিমাণে সুবিধা মানব জাতির জন্য দেয়, মানুষের মনের কথা বিবেচনা করে আইন তৈরি করে, পরেও তো আলহামদুলিল্লাহ করতে পারবে, ঈশার নামাজ পড়তে পারবে। হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর ক্বালা হাদাসানা লাইস আন উকাইল আন ইবনে শিহাব আন আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুদ্দিমা আল আশা, রাতের খানা যদি সামনে দিয়ে দেওয়া হয়ে গিয়ে থাকে, ফাবদাউ বিহি, তাইলে রাতের খানাটা আগে শুরু করো, ইবদাউ মানে শুরু করো, বাদা ইবদাউ,
তাহলে কবলা আন তুসাল্লু, নামাজ তোমরা পড়ো, কবলা আন তুসাল্লু সালাত আল মাগরিব, মাগরিবের নামাজ এর আগে খাওয়া দিয়ে দিয়েছে, তো ঠিক আছে আগে খেয়ে লো, ওটা রাতের খাওয়া। আর রাতে আমাদের বর্তমান যুগের কথা বলি, কারেন্ট থাকবে কি না থাকবে সেই জন্য বহু মুসল্লি রাতের খানাটা দিয়ে মাগরিবের নামাজে যোগদান করবার টাইম তো আছে, মাগরিবের নামাজে প্রায় 40-42 মিনিট টাইম থাকে, খানা আগে খেয়ে লো। কবলা আন তুসাল্লু সালাত আল মাগরিবে ওয়ালা তাআজ্জালু আন আশাইকুম, আর আশাটা রাতের খানাটা খাওয়ার সময় ব্যস্ততাও তোমাদের করবার জন্য ইসলামের পক্ষ থেকে তাগাদা দেওয়া হচ্ছে না, সুন্দরভাবে পরিপূর্ণ তৃপ্তি সহ খেয়ে নাও, তারপরে মাগরিবের নামাজে যাও, তারপরে ঈশার নামাজে যাও। আলহামদুলিল্লাহ। আনাস বিন মালিকের থেকে বর্ণিত আর একখানা হাদিস আমরা শুনে নিচ্ছি, হাদাসানা উবাইদুল্লাহ ইবনে ইসমাঈল আন আবি ওসামাতা, আবু ওসামার নাম ছিল হাম্মাদ ইবনে ওসামা, হাম্মাদ ইবনে ওসামা আন উবাইদুল্লাহ আন নাফিন আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন রাসূলুল্লাহ বলেছেন, ইযা উদিয়া আলা আশাউন, রাতের খাবার যদি তোমার সম্মুখে রাখা হয়, আহাদুকুম, তোমাদের একজনের সামনে যদি রাখা হয়, কিমাতুস সালাত, নামাজের যোগদানের জন্য ইকামত ও শুনতে পাচ্ছ, ওয়াবদাউ বিল আশায়ে, তাহলে যার খানা সামনে এসে গেছে আশাটাকে আগে খাও, ওইটা আগে শুরু করো। ওয়ালা ইয়াজাল, ব্যস্ততা করবার জন্য ইসলামের পক্ষ থেকে তাকে খাওয়ার ক্ষেত্রে ব্যস্ততা করবার তাগিদ নাই। হাত্তা ইয়াফরুগা মিনহু, খাওয়া উত্তমভাবে, তারপরে কি করো, সুসম্পন্ন করো, তারপরে নামাজ যাও। এটা তো একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনেন। এখন আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিসের বর্ণনাকারী, ওনার আমল শুনুন। ওয়াকানা ইবনে ওমর ইউদাউ লাহু আত-তাআম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনার জন্য রাতের খানা সামনে রাখা হতো। ওয়া তুকামুস সালাত, সালাতের মাগরিবের নামাজের বা ইশার নামাজের ইকামত দিতেছে মুসল্লি মুয়াজ্জিন। ওয়ালা ইয়াতিয়া, উনি নামাজ যোগদান করতেন না, হাত্তা ইয়াফরুগা, ওই হাত্তার পরে একটা আন মাহজুব আছে না, আন নসব দেয়, তো সেই জন্য আন ইয়াফরুগা, গু না হয়ে গা, হাত্তা ইয়াফরুগা, ফারেক হওয়া মানে ভালোভাবে খাওয়া আগে শেষ করতেন, তারপর নামাজে যেতেন। ওয়ান্নাহু লা ইয়াসমাউ কিরাআতাল ইমাম, অনেক সময় উনি ইমাম সাহেব আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ সূরা পড়া শুরু করে কেরাত পড়তে, সেই কেরাতও উনি শুনতে পাচ্ছেন। তা পড়ো বাবা, তোমাদের নামাজ তোমরা পড়ো, আমি এসে নামাজ পড়বো। ওয়াকালা যুহাইরুন ওয়া ওয়াহাব ইবনে, তাইলে আরেকজন ওয়াকালা, আরও বলেছেন যুহাইর এবং ওয়াহাব ইবনে ওসমান, এই দুইজন বলেছেন। আর তাদের শিক্ষকেরা মুসা ইবনে উকবা عن نافع عن عبد الله بن عمر قال النبي صلى الله عليه وسلم إذا كان أحدكم على الطعام, খানা যদি রান্না করা খানা, ভালো খানা, উত্তম খানা, আকর্ষণীয় খানা, সুগন্ধিওয়ালা খানা সামনে যদি এসে পড়ে, ফলা ইয়াজাল, খাওয়ার ব্যাপারে ব্যস্ততাও করবে না, খাবে তো খাবেই, ব্যস্ততা সহ খাবে না, ধীর স্থিরভাবে খাবে। হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু, নিজের প্রয়োজন পরিপূর্ণ করে নিবে, তার মানে যতটা খেতে পারে ততটা খাবে। ওইখানে সামনে এসে গেছে, আইন ও কিমাতুস সালাত, নামাজের যোগদানের একামত যদি দেওয়া হয়ে গিয়েও থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর উনি শুনতেন, আরে দেওয়া তো দেওয়া, নামাজ শুরু হয়ে গেছে, কেরাতও চলছে, এইদিকে এনাদের খেয়ে নিবেন, তারপরে যে যোগদান করবে, যাবো ওই জমাত হয়েও যদি যায় আর এক জমাত করবে। খানা তো সামনে আর ওই সময় দেওয়া হয়ে গেছে, এই কারণে মনটা থাকবে ওই দিকে, নামাজের মধ্যে ঢুকলেও মনটা থাকবে ওই দিকে। খাওয়াটা কিরকম হলো? কলা আবু আবদুল্লাহ, ইমাম বুখারী আবু আবদুল্লাহ উনি বলেন, ওয়া হাদাসানি ইব্রাহিম ইবনুল মুনজির, আমার কাছে হাদিস এই সনদেও বর্ণনা ইব্রাহিম ইবনুল মুনজির, তার শিক্ষক ওয়াহাব ইবনে ওসমান, তার শিক্ষক ওয়াহাব মাদানী, ওই বক্তব্য একই। নামাজের একামত হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে ওমর তো ইমামে কেরাত পড়া শুরু করে শুনতেন, তারপরেও ধীর ও স্থিরভাবে ব্যস্ততা না করি উনি খানা শেষ করে তারপরে নামাজে যেতেন, প্রয়োজনে আর এক জামাত করছে। আর যদি পাবলিক জিয়াফত হয়, যারা নামাজ আগে পড়লো তারা পরবর্তীতে এসে দ্বিতীয় মেজে বসে পড়বে। এই বাবের মধ্যে ইমাম ইমাম সাহেবকে যদি ইমামকে যদি ডাকা হয়, এলা সালাতে, নামাজে যোগদান করুন, হুজুর ওয়াবিয়াদিহি মা ইয়াকুলু, ওনার হাতের মধ্যে খানা, মনে করেন গোশত রাসূলুল্লাহ কেটে কেটে খাচ্ছিলেন না, ছুরি দিয়ে কেটে কেটে রাসূলুল্লাহ গোশত খাচ্ছিলেন, এমন সময় বেলাল এসে বলে, হুজুর নামাজে আসেন। ঠিক আছে, এগুলি আপাতত প্লেটের মধ্যে রেখে দিয়ে নামাজে চলে গেলে তো সেটা তো আলহামদুলিল্লাহ উত্তম আছেন, এটাও জায়েজ আছে, ওইটাও জায়েজ আছে।
হাদাসানা আব্দুল আজিজ, এখন হাদিস হেডিংটা শুনলেন, হাদিস খানা শুনুন। হাদাসানা আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ قال حدثنا ابراهيم بن سعد عن صالح عن ابن شهاب بن الزهري التابعي قال اخبرني جعفر بن عمرو بن اميه। এই যে আকবরানি ইবনে শিহাব জোহরির কাছে বর্ণনা করতেন। জাফর শুনতে কার কাছে? ওর বাপ আমর ইবনে উমাইয়া নাবাহু, আমর ইবনে উমাইয়া ক্বালা রাআইতু রাসূলুল্লাহ, আমি একবার দেখছিলাম নিজে, তার মানে উনি সাহাবী। আমর ইবনে উমাইয়া উনি আল্লাহর নবীর সাহাবী, ওনাকে একবার দেখছিলাম ইয়াকুলু জিরাআন, ডেগনা বলে না, আমরা তো মুরগির অনেকেই রান পছন্দ করেন, আবার অনেকেই বুকের থান এই জায়গার গোস্ত এইটা পছন্দ করেন, অনেকেই করেন। ওরকমভাবে ভেড়া বকরি দম্বা গরু মহিষ উট এগুলির ওই সামনের পায়ের উপরের গোস্তটা, সামনের দুই পায়ের উপরের গোস্তটা শিরাগুলি নরম হয়। ইয়াকুলু জিরাআন, আলহামদুলিল্লাহ। সামনের জিরাউন মানে ডেগনা আমরা বলি না, ডেগনা মানে এই ছাগল ভেড়া বকরি দুম্বার সামনের দুই পায়ের উপরের রান তো পেছনেরটাকে বলে, ওখানে শিরা খুব সুবিধা হয়। একবার আরব আমিরাতের বাদশাহ, মাঝে মাঝে আমি রসিকতা করি আপনাদের সামনে বলি, তো ওনাদের বাড়িতে আরব আমিরাতের 7 আমিরের বাড়ি একবার ছিলাম 32 দিনের মতো রমজান মাসে। তো ওই জায়গায় গোস্ত ওইভাবে দিত, তো আমি খুঁজে ওই এইটাই গ্রহণ করতাম, খাইতাম। কোনটা? ওই যে ভেড়া বকরি দম্বা এবং উট মহিষ গরু এগুলির ওই সামনের পায়ের উপরের অংশের যে গোস্তটা, ওটা খুব নরম হয়, আঁশ কম হয়, কারণ আঁশ থাকে পেছনের রানের গোস্তে। তো এইটা সাহাবায়ে কেরাম পছন্দ করতেন, মুসলমানগণ পছন্দ করতেন। আর ওই পেছনের রানের গোস্ত ওইটাও তো অনেকে পছন্দ আমরা করি না যে তা না। সালেহ ইবনে শিহাব ক্বালা আখবারানি জাফর ইবনে আমর ইবনে, জাফর রিওয়ায়াত করেছেন তার বাপ আমর ইবনে উমাইয়া থেকে, আন্না আবাহু, নিশ্চয় তার বাবা আমর ইবনে উমাইয়া, ক্বালা তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ, আমি একবার রাসূলুল্লাহকে দেখলাম, ইয়াকুলু জিরাআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়া বকরি দুম্বার সামনের দুই পায়ের উপরের অংশের ওখানকার গোস্ত মনে করে নিন একটু মশলা দিয়ে তারপরে সিদ্ধ করে রাসূলুল্লাহর সামনে দিয়েছে, রন্ধন করে পাকিয়ে, তো রাসূলুল্লাহর সামনে দেওয়া হয়েছে। ইয়াহতাজু মিনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছুরি চাকু, এই জাতীয় একটা ছুরি চাকু হাতে, রাসূলুল্লাহর একটা চামচের মতো। ইয়াহতাজু হাজ্জুন, জিমের পাশের হাত, তারপরে হাজ্জুন মানে কেটে রাসূলুল্লাহ ওই রানের না সামনের ডেগনা, সামনের পায়ের উপরের ওখান থেকে আঁশবিহীন গোস্ত কেটে রাসূলুল্লাহ মেহরবানি করে তিনি একটু খাচ্ছিলেন। ফাদুইয়া ইলা সালাত, ইতিমধ্যে হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব লোকজন উপস্থিত হয়ে গেছে, এখন আপনি দয়া করে আসরের নামাজে বা মাগরিবের নামাজে তাশরিফ আনুন, আসর বা মাগরিব যেটাই হোক। ফাদুইয়া ইলা সালাত, নামাজ যোগদানের জন্য রসুলকে ডাকা হলো। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোস্ত খাওয়া স্টপ করলেন। পরে আবার খাইছিলেন কিনা নামাজ পড়িয়ে এসে সেটা এই হাদিসে বর্ণনায় নাই। আর প্রয়োজন থাকলে খেয়েছেন, প্রয়োজন না থাকলে আগের খাওয়াই যথেষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসব খাওয়ার কি দাম? নবী রাসূলগণের দলপতি। আল্লাহ বলেছিলেন না, আপনি যদি কষ্ট তো করতেছেন, যদি বলেন তাহলে একটা পর্বতকে স্বর্ণে পরিণত করে দিয়ে বিক্রি করে অভাব দূরীভূত করে নিতে পারবেন, আপনার সঙ্গী সাথীদের অভাবও দূরীভূত হবে। যদি দাবি করেন তাহলে দেই, বহু নবীকে তো দিয়েছি, দাউদকে দিয়েছি, সুলাইমানকে দিয়েছি, অন্যান্য বহু ব্যক্তিকে দিয়েছি। ফাদুইয়া ইলা সালাত, নামাজের জন্য ডাকা হলো। ফাকামা ফাতারাহা, সিকিনা ওই হাতে যে ছুরি চাক্কু যেটাই ছিল সেটা ওই সামনে রেখে দিলেন। ফাসাল্লাহ, নামাজে গেলেন, নামাজ পড়লেন। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, কিন্তু এই গোশত খাওয়ার কারণে হয়তো একটু মুখে কুলি করে নিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশত খাওয়ার কারণে ওযু করলেন না। এক হাদিস থেকে বিভিন্ন সাইডে মাসলা বের করা যায়। এইসব জায়গায় খুব বেশি গভীর আলোচনার বিষয় নাই, সেই জন্য আমরা দ্রুত যাচ্ছি। বাবুন মান কানা ফি হাজাতি আহলিহি, বাবু মান কানা ফি হাজাতি আহলিহি, মান কানা ফি হাজাতি আহলিহি, যে ব্যক্তি নিজের পরিবারের সদস্যদের লোকজনদের প্রয়োজন
এই পারিবারিক প্রয়োজন, কাজে সহায়তা, এগুলি যদি করে দেওয়ার সুযোগ থাকে তাও দিতে হবে। উকিমতিস সালাত ফাকারাজা, তারপরে নামাজের একামাত হয়ে গেল, ইমামত করতে হবে, তো রাসূলুল্লাহ গৃহের মধ্যে ওই কাজের তুলনায় ওই কাজটা তো বেশি গুরুত্বপূর্ণ, তো সেই জন্য বাড়ি থেকে বের হয়ে নবী পাক মসজিদে গেছেন। আর যখন ফ্রি ছিলেন পরিবারের সদস্যদের কাজে কামে সহায়তা করেছেন, তরকারি কুটে দেওয়া, এগুলি আল্লাহ রসুল একটু করেছেন। রসুল্লাহ সব সময় সব কাজ করতেন, সব কাজ জানতেন তিনি, আর কর্মবীর, পৃথিবীর সবচেয়ে বড় কর্মবীর। হাদ্দাসানা আদমু, এক করতে হেডিংটা শুনলেন, এরপরে শুনুন, হাদ্দাসানা আদমু কয়লা হাদ্দানা শোবাতু কয়লা হাদ্দানা আল হাকাম, তার উস্তাদ ইব্রাহিম, তার উস্তাদ আসওয়াদ, তার উস্তাদ, উনি বলছেন সাআলতু আয়েশাতা, আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে একবার জিজ্ঞাসা করেন, আসওয়াদ রে, আম্মাজান আয়েশা সিদ্দিকা খুব আদর করতেন, একেবারে ছোটবেলায় 5-6 বছর বয়স থেকে নাক পোছানির আমল থেকেই তো নিজের সন্তান হিসেবেই তো লালন পালন করে এগুলি মানুষ করছিলেন, 10-20 মানুষ করছিলেন এইরকম। আম্মাজান আয়েশা সিদ্দিকার নিজের তো আর কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, সেই জন্য বাচ্চা লালন পালন করার জন্য যে মনের মধ্যে আগ্রহ থাকে না, তো সেইটাই আসওয়াদ থেকে শুরু করে কত যে ধরে মানুষ করেছিলেন। সুবহানাল্লাহ। ছাত্র ছিলেন, এলেম শিখাতেন, সন্তানের মতো পুষেছিলেন এগুলি। তো উনি বলতেন, আসওয়াদ বলতেছেন যে আমি একবার জিজ্ঞাসা করলাম আম্মাজান আয়েশা সিদ্দিকাকে, মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে ঘর বাড়িতে যখন থাকতেন তখন কি কি কাজ করতেন একটু বলবেন আম্মাজান? কালাত আয়েশা সিদ্দিকা তখন বললেন, কানা ইয়াকুনু বি মিহনাতি আহলিহি, মেহনত বলতে ওনার নিজের স্ত্রী এবং ঘরবাড়ির লোকদের, ওনার ঘরবাড়ির লোকদের যে সমস্ত কাজকর্ম, তরকারি কেটে দেওয়া, একটু বাতি জ্বালানো, এই সমস্ত কাজকর্ম করে না পরিবারের লোকজন, এই তো সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহায়তা করেছেন। এখানে মেহনতে আহলিহি, পরিবারের সদস্যদের যে সমস্ত মেহনত, যে কাজগুলি তাদেরকে দৈনিক করতে হয়, সেই কাজগুলির ব্যাপারে রাসূলুল্লাহ খেদমাতে আহলিহি, নিজের পরিবারের সদস্যদের সেবা যত্ন এবং তাদের সকলের খাওয়ানো খেলানো, তাদের জন্য এটা ওটা কিনে এনে দেয়া, ব্যবস্থা করে দেওয়া, তাদের জন্য তরকারি কাটায় সহযোগিতা করা, এই সবও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ফি মেহনাতে আহলিহি, এই কথাটার অর্থ তানি মানে তাকসুদু, আয়েশা সিদ্দিকা বুঝিয়েছেন এই খেদমাতা আহলিহিকে বুঝিয়েছেন ফি মেহনাতে আহলিহি বলে। ফাজা হাদারাতিস সালাতু, এরপরে যখন নামাজের টাইম উপস্থিত হয়ে গেল, খারাজা ইলা সালাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজের জন্য চলে যেতেন। তো তখন তো আর তিনি ঘরের মেয়ে লোকদের কাজে কামে সহায়তা কেন করবেন? এখন তো তিনি আসলে আল্লাহ তাকে এত বড় নবী বানিয়েছেন যে কাজের জন্য, সেই কাজে লিড দেওয়ার জন্যই তো তাকে যেতে হবে। যখন ফ্রি থাকতেন এরকম করে দিতেন। আলহামদুলিল্লাহ। বাবুন মান সাল্লা বিন্নাসি ওয়া হুয়া লা ইউরিদু ইল্লা ইউআল্লিমাহুম সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাহু, এই বাবের মধ্যে আলোচনা করা হবে মান সাল্লা বিন্নাস, লোকজনের সম্মুখে দাঁড়িয়ে নামাজ পড়াইয়ে দিলেন, কিন্তু ওয়া হুয়া লা ইউরিদু ইল্লা ইউআল্লিমাহুম, আর যিনি নামাজ পড়াচ্ছেন তার উদ্দেশ্য হলো, ইরাদা হলো জনগণকে নামাজ শেখানো, রাসূলুল্লাহর নামাজটা তাদের শেখানো। ওয়া সুনানাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলির ব্যাপারে তাদেরকে জানানো, শেখানো। তাইলে দেখুন, আল্লাহ তাআলা এই হেডিংটা শুনলেন, হেডিংটা সুস্পষ্ট হবে যখন হাদিসখানা শুনবেন, তখন হাদিসখানা শুনবার আগেই ব্যতিব্যস্ত হবেন কেন? হাদ্দাসানা মুসা ইবনে ইসমাইল, ইমাম বুখারী হুজুরের শিক্ষক মুসা ইবনে ইসমাইল, তার শিক্ষক ওহায়েব ইবনে খালিদ, কয়লা হাদ্দানা আইয়ুব, আইয়ুব আস-সুখতিয়ানি তার শিক্ষক আবু কিলাবাত, উনি বলছেন জাআনা মালিক ইবনুল হুয়াইরিস আমাদের সকলের দরবারে আসলেন একবার, ফি মসজিদে, আমাদের মসজিদে আসলেন। এটা বসরার আইয়ুব আস-সুখতিয়ানি, আবু কিলাবা, এনার ওই এলাকায়, বসরার এলাকায় থাকবে।
এই মসজিদে না, আমাদের মসজিদে মানে বসরার ওই বড় মসজিদে আসলেন। কেটা আসলেন? মালিক ইবনুল হুয়াইরিস, সাহাবী নবীর। ফি মসজিদে না হাজা ফাকালা, তারপরে উনি বললেন, ইন্নিল্লা উসাল্লি লাকুম, আমি তোমাদের সকলের সম্মুখে নামাজ পড়ে দেখাচ্ছি। ওমা উরিদু ইল্লা সালাত, ওমা উরিদু সালাত। এখন আমি ওই যে কোনো ওক্তিয়া ফরজ নামাজ পড়তেছি তা না, ওটা আমার ইচ্ছা না। উসাল্লি, আমি শুধু নামাজ পড়ে তোমাদের শিখাবো, জানাবো। কাইফা রাআইতু আন-নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে নামাজ পড়তে দেখেছি, সেই নামাজটা কিভাবে দাঁড়াতে সামনে দুই পায়ের বুড়ো আঙ্গুল আর পেছনের গোড়ালিটা একই দূরত্বের মধ্যে রাখতেন, তারপরে কিভাবে হাত দুখানা বাঁধতেন, তারপরে কিভাবে এটা করতেন, কিভাবে ওইটা করতেন, যখন কেরাত পড়তেন তখন কোন দিকে নজর দিয়ে থাকতেন। কাইফা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফাকুলতু লিআবি কিলাবাতা আইয়ুব আস-সুখতিয়ানি বলেন যে আমি একবার আবু কিলাবা উল্লেখিত সনদের মধ্যে আছে, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম কাইফা কানা ইউসাল্লি, কাইফা কানা ইউসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে নামাজ আদায় করতেন। কলা মিসলা শাইখনা হাজা, মিসলা শাইখনা হাজা। তাইলে এই যে আমাদের যে শায়েখ সাল্লা বিন্নাস সাল্লা আবু বকরিন, এই যে কলা সাল্লা মিসলা শাইখনা হাজা, তা আমাদের এই ইমাম সাহেব, শায়েখ বলতে এখানে বড় আলেম, তাহলে মিসলা শাইখনা হাজা, আমাদের এই বড় আলেম, ইনি যেভাবে নামাজ পড়েন এইভাবেই উনি ওই হযরতে মালিক ইবনুল হুয়াইরিস ওইভাবে নামাজ পড়িয়ে দেখাইছিলেন। নামাজ ওই নামাজ আর আমাদের বড় হুজুরের নামাজ একই। ওয়াকানা শাইখ, ওয়াকানা শাইখুনা, আর ওই জায়গায় যে শাইখ বড় ইমাম যিনি ছিলেন বছরের, ইয়াজলিসু ইযা রাফা রাসাহু মিনাস সুজুদ, ইয়াজলিসু একটু স্বাভাবিক হয়ে বসে থাকতেন, ইয়াজলিসু ইযা রাফা রাসাহু মিনাস সুজুদ, সিজদা থেকে যখন মাথা উঁচু করতেন তখন একটু স্থির হয়ে বসতেন, স্থির, হট করে চলে না যাওয়া, স্থির হয়ে একটু বসতেন। হ্যাঁ, এটা বড় সিরিয়াস একটা জিনিস। কবলা ইয়ান হাদা ফির রাকাতিল উলা, তাহলে এই যে কবলা ইয়ান হাদা ফির রাকাতিল উলা, তাহলে ইয়ান হাদা মানে দাঁড়াইয়ে যাওয়া, তাহলে সেজদার থেকে প্রথম রাকাতের দুই সেজদা শেষ করে উঠে যাওয়ার আগে একটু বসে নিতেন। এই একটা জিনিস এখানে নতুন পাইলাম যে এখানে একটু বসে নিতেন। কিন্তু এটা সম্পর্কে উমদাতুল কারি ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখা হয়েছে যে এটা রাসূলুল্লাহ করতেন শেষ জমানায়, যখন একটু বার্ধক্যের দুর্বলতা দেখা দিয়েছিল ওই সময় রাসূলুল্লাহ করতেন। এটা কি, ওই প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা শেষ করে যখন দাঁড়াবেন, না দাঁড়িয়ে ওখানে আগে একটু বসে নিতেন। এইটা আমাদের বর্তমান জমানায় অনেকেই দেখি যে এটা একটু আমল করবার চেষ্টা করছেন। আচ্ছা, করছেন, করেন, ভক্তির সঙ্গে করেন, মহব্বতের সঙ্গে করেন, আপনার দিল অনুভূতেই তো আপনার বিচার হবে, আখিরাতে কিয়ামতে বিচার হবে। কিন্তু এটার ব্যাখ্যায় বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনের দিকে এই জায়গায় একটু বসতেন না, শেষ জীবনের দিকে একটু বসতেন। পরিষ্কার করে লিখেছেন ওনারা সকলে। বদরুদ্দিন আইনি, ইবনুল হাজার আল আসকালানি, ওনারা সকলে বলেছেন ফিস সানাওয়াতিল আখিরা লি হায়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে। শায়েখ বলতে ওই এলাকার বসরার মসজিদের যিনি বড় ইমাম খতিব উনি, আর ওই যে হযরতে ওনার শিখাই দিয়েছিলেন না মালিক ইবনুল হুয়াইরিস, সকলেই যাকে রাসূলুল্লাহ যাকে যেভাবে দেখেছেন ওইভাবে প্রচার হয়ে গেছে, আমল করছে। আলহামদুলিল্লাহ, এগুলিতে আমাদের কোনো মৌলিক বিষয় কিছু না। আমাদের এই হানাফি মাযহাবের যে নামাজগুলা পড়া হয় ওখানে সাধারণত ইমাম সাহেব হুজুর ওইভাবে একবার বসে নিয়ে তারপরে যে দ্বিতীয় রাকাতে দাঁড়াই যান, তা তো আর আমরা করি না। বাবু আহলিল ইলমি ওয়াল ফাদলি আহাক্কু বিল ইমামাত, ইমামত করবার জন্য কে বেশি যোগ্য হবেন এ সম্পর্কে একটু জেনে নিন। আহলুল ইলমি, যারা এই নামাজের মাসালা মাসাইলগুলি বেশি জানে, ওয়াল ফদলে, এবং যার তাকওয়া পরহেজগারি বেশি হবে, অধিকতর সুন্দর কিরাত পড়তে পারে, ইমামতি করবার জন্য সেই যোগ্য হবে। আমি এই এলাকার লোক, এই কথা বলে শুধু গিয়ে দখল করে বসে থাকলে তো আর হবে না। মুসলমান জাতির ক্ষতি সাধন করেছে এই ধরনের এই সমস্ত চিন্তা চেতনা। হাদাসানা ইসহাক ইবনে নাসর
নাসরিন ইসহাক ইবনে নাসরিন ক্বালা হাদানা হুসাইন আন যায়েদা আন আব্দুল মালিক ইবনে উমাইর ক্বালা হাদানা আবু বুরদা আন আবি মুসা আশআরী ক্বালা মারিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভীষণ গুরুত্বপূর্ণ একটা হাদিসের আলোচনায় কিন্তু এখন আমরা এসে নেমে পড়লাম। আপনারা সকলে সোজা হয়ে বসুন এবং ভালো করে একটু মনোযোগটা দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদাসানি আবু বুরদা আন আবি মুসা ক্বালা মারিদান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাধিগ্রস্ত হয়ে গেলেন জীবনের শেষের দিকে এসে। মারিদান নবী ফারসাদ মারাদু, ওনার ব্যাধিটা, এটা আমি একদিন ব্যাখ্যা দিছি না কি কি অসুখ হয়েছিল। এক তো হয়েছিল ভীষণ জ্বর, হম্মা, একেবারে আগুনের তাপের মতো পোড়া জ্বর। সিরাতে ইবনে হিশাম সহ সব কিতাবের মধ্যে আছে হম্মা, মারাত্মক জ্বর। আব্বাস বলেছেন যে আমাদের বংশের কেউ যখন ওফাত প্রাপ্ত মারার কাছে যায় তখন একটু শরীরটা হলদে হলদে হয়, সেটা দেখলাম নবীর দেহে হয়েছে। তাইলে রক্ত শূন্যতা না কি বলবেন, হলদে হলদে হওয়া আর মারাত্মক জ্বর। আর গলার মধ্যে সোয়াল, কাশি, গলার মধ্যে কাশি, ভীষণ কাশি, সোদা, মাথা ব্যথা, আর কি বুক জ্বালা। ওই যে খয়বরের ইহুদিনী, কুয়কিনী, নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট, এরা সকলে বিষ মাখাইয়ে নবীরে খাওয়াইছিল না। আল্লাহ তো রসুলুল্লাহর জন্য শাহাদাতের মৃত্যু মঞ্জুর করেন নাই, শেষ নবী তিনি। তো সেই জন্যই আবার রসুল্লাহ বলতেন, আল্লাহ আপনার রাস্তায় শহীদ হইতে চাই, যাতে আমার উম্মতের মধ্যে হাজারো মানুষ শহীদ হওয়ার জন্য আগ্রহী হয়ে যায়, ইসলামের আহত হতে দিবে না, বরং নিজেই শহীদ হবে। ইসলামের দেহে ক্ষত নয়, বরং আমি শেষ হয়ে যাই, এই ধরনের মনোভাব। তো ওই জন্যই সেই বিষ মাখানো গোশতের বিষের জ্বালাটা ওফাতের আগে একটু জেগে উঠছিল। এটা হুকমি শহীদ যাতে তার আল্লাহ দরজা দেন। বলে দিলাম না তো, সবগুলোর ব্যাখ্যা তো বলে দিলাম কি কি অসুখ হয়েছিল। ফাস্তাদ্দা মারাদহু, ব্যাধিগুলি একটু মারাত্মক রূপ নিল। ফকালা, দেহের মধ্যে দুর্বলতা দেখা দিল। দুর্বলতা এটা তো। ফকালা মুরু আবু বকর ফালিউসাল্লি বিন্নাস। রাসূলুল্লাহ বলেছিলেন যে, বাড়ির লোকদেরকে বলেছিলেন, আশেপাশে তো বহুত লোক আছে পরিবারের সদস্যরা, মুরু আবু বকর, আবু বকরকে আপনারা সকলে খবর পাঠান আবু বকরকে, ফালিউসাল্লি বিন্নাস, টাইম মতো যাতে আসে এবং মুসলমান করে নামাজের ইমামত করে। ক্বালাত আয়েশা, তো ওই সময় হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু রাজুলুন রাকিক, আমার বাপ আবু বকর এমন একজন ব্যক্তি, রাকিক, নরম দিলের অধিকারী, রাকিকুল কলব, নরম দিলের অধিকারী। এজা কামা মাকামাকা, আপনার ওই নামাজের ইমামতের জায়গায় যখন তিনি দাঁড়াবেন আর আপনি নাই, আপনার ভবিষ্যৎ কি হবে এইসব কথাবার্তা মনে করি, তাইলে আধা পাগল হয়ে যাবে, কানতে কানতে নামাজ পড়াতে পারবে না। হুজুর আবু বকর নামাজ পড়াতে পারবে না, আপনি বরং ওমরের কথা কইয়ে দেন, হযরত ওমরের কথা বলে দেন, কঠিন মনের লোক। তাহলে আলহামদুলিল্লাহ, এটা একটা লম্বা হাদিস। আমাদের এই মেশিনের একটু চার্জের শক্তির একটু হালকা দুর্বলতা দেখা দিয়েছে, তাইলে আজকের আমরা আলহামদুলিল্লাহ এইটা শর্ট করবার বা সংক্ষিপ্তভাবে সুসম্পন্ন করবার কোনো সুযোগ নাই। তবে এক দু লাইন দিলেই আমরা একটা হাদিস শেষ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা মাকামাকা, আপনার জায়গায় যখন দাঁড়াবে, লাম ইয়াস্তাতি, তীব্র ক্রন্দনের কারণে দুশ্চিন্তা তার ব্রেনকে আচ্ছন্ন করে ফেলবে, তখন লাম ইয়াস্তাতি আন ইউসাল্লিয়া বিন্নাস, লোকদের ইমামতি করতে পারবে না। ক্বালা, রাসূলুল্লাহ আবার বলেন, মুরি, হে আয়েশা, নির্দেশ দাও, আবু বকরের কাছে খবর পাঠাও, ফালিউসাল্লি বিন্নাস, মুসলমানদের নামাজের ইমামতি করুক। ফাআদাত, আয়েশা সিদ্দিকা উনিও আবার প্রথমে যে বাক্য বলছিলেন ওই বাক্য আবার বললেন। ফাকালা মুরি আবু বকর, রাসূলুল্লাহ তৃতীয়বার বললেন, মুরি আবু বকরিন, আবু বকরকে নির্দেশ দাও, ফালিউসাল্লি, লোকদের নামাজের ইমামতি করুক, বিন্নাস লোক। তারপরে যখন তিনবার বলতে হইল, তখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবার রসিকতা করলেন। ফাইন্না কুন্না সাওয়াহিবু ইউসুফ, ফাইন্না কুন্না, তোমরা মেয়ে লোক যারা আসো না, তোমরাও সিজ একেবারে খারাপ না। হযরতে হাফসা আর আয়েশা আর ওনাদের সঙ্গে আরো দুই একজনের জুটিয়ে এনেছে, তার বলছে ইউসুফ নবীর
অনুরোধ করছিল না, ওই ওই জোলাইখার কথায় উদ্বুদ্ধ হয়ে ওই নগরের আরো কয়েকজন মেয়ে লোকরে জোগাড় করে এনে বলেছিল না, ইউসুফকে বলেছিল না যে ও বাবা তুমি তোমার মালিকা এই জোলাইখার কথা একটু মেনে নেও, তোমার কোনো ক্ষতি হবে না, হ্যাঁ তোমার একটু কথা মেনে নিলে লোকটা মহিলার যদি জীবন বেঁচে যায়, বলছিল না? তো বলছে তোমরা তো তারাই মেয়ে লোকরা। আতাহুর রাসূল, তো তখন রসুলুল্লাহ মানে এখানে রাসূল মানে রসুলের পক্ষ থেকে নির্দেশটা নিয়ে, যেমন হযরতে বিলাল আবু বকরের কাছে গেলেন, যাই বললেন যে রসুলের হুকুম আপনাকে নামাজের ইমামত করতে হবে, একটু আগে ভাগে এসে রেডি হন। ফাসাল্লাহ বিন্নাস, তা আবু বকর নামাজ পড়াইছিলেন মুসলমান গণের ফি হায়াতিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। রসুলুল্লাহ তখন তো আর ওফাত হয়ে যান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ফজর নামাজে আবু বকর সিদ্দিক তো